আমি হলাম দিওয়ানা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না পশ্চিমবাংলার এমন কোন জায়গা নেই সেখানে যায় না আল্লাহ নিয়ে যায় না অহংকার নয় কিন্তু এত সুন্দর সিস্টেম কোন জায়গা করা দেখিনি আমি খুব খুশি হয়েছে মনটা ভরে গিয়েছে যারা আল্লাহর ঘরকে এত সুন্দর সাজিয়েছে এখানে নামাজ পড়ার জন্য এত সুন্দর জলসা করার জন্য এত সুন্দর ব্যবস্থারা করেছে এমন ব্যবস্থা কোন জায়গায় আমি দেখি না আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া বৃষ্টি হচ্ছে সবই আমার নবী পাকের আমার হাবিবের রওজা মুবারক থেকে তিনি দোয়া চাচ্ছেন সেই দোয়াটা আল্লাহর দরবারে মনে হয় কবুল হয়েছে বলেন না সুবহানাল্লাহ কোন নবীর উম্মত আমি আপনি জীবনে অনেক ওয়াজ আপনারা শুনেছেন নবী দিবসের ওয়াজ আল্লাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার লজ্জার আয়না দিকে লক্ষ্য করলেন আল্লাহ নবী আমার লজ্জার আয়না দিকে তাকালেন আল্লাহ নবীর মুখ মোবারক থেকে আল্লাহ নবীর মুখ মোবারক থেকে ঘাম মোবারক দরদর করে পড়তে শুরু হয়েছে ও জানেরা ও যুবকেরা ও কলিজা টুকরারা আল্লাহ নবীর মুখ মোবারকের ঘাম মোবারক আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো পাত্র করে দুটো শিশিরে করে ভরে নিলেন আল্লাহ নবী আমার বললেন আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি মুহাম্মদ আমি বুঝতে পারলাম না আপনি আমার ঘাম মোবারক কেন পাত্রে করে ভরলেন শিশিরে করে কেন ভরলেন আপনি ভরেছেন ভালো একটা পাত্রে একটা শিশিরে যদি ভরতেন অসুবিধা ছিল না কিন্তু আপনি দুটো পাত্রই করে কেন নিলেন দুটো শিশিরে করে কেন ভরলেন আল্লাহ বলেন হাবিব এটা আপনি বুঝবেন না আমি কেন নিয়েছি আপনি একটু লক্ষ্য করুন টাকা ও ভাইজানেরা ও জানেরা যুবকেরা নবী আমার তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আমার তাকিয়ে আছেন আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ও আমার হাবিব প্যারা আপনি লক্ষ্য রাখুন আপনি তাকান আল্লাহ নবী আমার তাকিয়ে আছেন আল্লাহ পাক একটা শিশিরের ঘাম মোবারক দিয়ে আল্লাহ পাক বলেন হাবিব আপনি তাকান আল্লাহ নবী তাকিয়ে আছেন আল্লাহ পাক ওই ঘাম মোবারক দিয়ে বলেন হাবিবি প্যারা আমি আল্লাহ আপনার ঘাম মোবারকটা বৃথা করব না আমি আল্লাহ পাক আপনার ঘাম মোবারকটা বেকার করব না আমি আল্লাহ আপনার ঘাম মোবারক দিয়ে আমি আল্লাহ পাক পানি তৈরি করে দিলাম আরো জোরে বলা যাবে না টিউবওয়েলের পানি এই যে পানি আমরা পান করি খাই এই যে পানিতে আমরা গোসল করি আপনাদের জলকর এলাকা ফিশারি এলাকা এই যে পানি দেখতে পাচ্ছেন এই পানিটা তৈরি কিসে কি দিয়ে তৈরি আমার রাসূলুল্লাহর ঘাম মোবারক থেকে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বললেন হাবিব আপনার ঘাম মোবারক থেকে আমি আল্লাহ পানি তৈরি করলাম আল্লাহ সেটাই না বুঝলাম কিন্তু আর অর্ধেক অংশ যেটা আপনি রেখেছেন এদিকে আপনি কি তৈরি করবেন কি বানাতে চান আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ও আমার হাবিবে প্যারা আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনি পানির দিকে লক্ষ্য করেন আপনি পানির দিকে তাকান ও জানেরা যুবকেরা
নবী আমার পানির দিকে তাকিয়ে আছে, আল্লাহ নবী আমার পানির দিকে তাকিয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ধেক অংশ খালা নিয়ে আমার আল্লাহ পাক ওই পানিতে ফেলে দিলেন, বাতাস তৈরি করে দিলেন। বাতাস তৈরি করার পরে ও ভাইজানেরা আপনারা ভালো জানবেন, কারণ আপনাদের এলাকা জলকর এলাকা, দেখবেন যখন ঝড় তুফান উঠে যায় বিকালের টাইমে আপনারা দেখবেন পানির সঙ্গে বাতাস যখন ধাক্কা ধাক্কি হয় ওই সময় একটা ফেনা তৈরি হয় কি হয় না? আল্লাহ পাক অর্ধেক অংশ নিয়ে পানি করলেন আর অর্ধেক অংশ নিয়ে বাতাস তৈরি করলেন। আর বাতাস আর পানিকে হুকুম করেছে, বাতাস গিয়ে পানির গায়ে যে ধাক্কা মারছে সঙ্গে সঙ্গে একটা সাদা সাদা ফেনা গাঁজা তৈরি হয়ে গেল। আল্লাহ পাক এক আজলা তুলে নিলেন। আল্লাহ নবী বলেন, আল্লাহ বুঝতে পারলাম না, আপনি আমার অর্ধেক অংশ নিয়ে পানি তৈরি করলেন আর অর্ধেক অংশ নিয়ে আপনি বাতাস তৈরি করলেন। ফের বাতাসকে হুকুম করলেন, বাতাস গিয়ে আবার পানির গায়ে ধাক্কা ধাক্কি সাদা সাদা ফেনা তৈরি হয়েছে, ওই ফেনা আপনি আজলা ভরে তুলে নিলেন। এই ফেনা দিয়ে আপনি কি করতে চান? আপনি কি করবেন? আল্লাহ বলেন, হাবিবে প্যারা আপনি লক্ষ্য করুন, আপনি পানির দিকে তাকান। আল্লাহ নবী আমার তাকিয়ে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আজলা ভরা ফেনাটা নিয়ে আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনটা তৈরি করে দিলেন। এই যে জমিনের উপরে আমি আপনি বসে আছি, এই জমিনটা তৈরি হয়েছে এই ফেনা দিয়ে, আর সেটা তৈরি হয়েছে কি দিয়ে? আমার রাসূলুল্লাহর ঘাম মোবারক দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সব কিছু আমার নবী পাকের, আল্লাহ পাক আমার রাসূলকে যদি সৃষ্টি না করতেন, আমার মুস্তাফাকে যদি না বানাতেন, আমার আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, সৃজন করতেন না। ও ভাইজানেরা, ও জানেরা, যুবকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আমার আল্লাহর কদমে সাজদায় পড়ে গেলেন। আল্লাহ পাকের কদমে নবী আমার পাঁচটা সাজদা দিলেন। আল্লাহ বলেন, হাবিবে প্যারা, ও আমার হাবিবে প্যারা, আমি আল্লাহ পাক আপনাকে সাজদা দিতে বলি না, আপনি কেন আমার কদমে আপনি কেন সাজদাটা মেরে দিলেন? আমি আল্লাহ পাক আপনাকে সাজদা দেওয়ার জন্য বলি না। আল্লাহ নবী বললেন, আল্লাহ পাক আমি খুশি হয়ে আপনার কদমে আমি সাজদা দিয়ে দিলাম। ও ভাইজানেরা, ও উম্মতি মুহাম্মাদিরা, শুনে রাখেন, কোন নবীর উম্মত আমি আপনি হয়েছি, কোন নবীর উম্মত আল্লাহ পাক আমাকে আপনাকে বানিয়েছে। ও জানেনা যুবকেরা, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বাবা হাবিবে প্যারা, আপনি খুশি হয়ে আমি আল্লাহ পাক আমার কদমে পাঁচটা সাজদা দিলেন। এই পাঁচটা সাজদাকে আমি আল্লাহ বৃথা করব না, বেকার করব না। ও আমার হাবিবে প্যারা, আমি আল্লাহ পাক আখিরি জামানায়, সেই জামানায়, আখিরি জামানায়, সেই জামানায় আখিরি নবী করে আপনাকে পাঠাবো আপনার উম্মত উম্মতিদের জন্য। আপনি যে খুশি হয়ে আমি আল্লাহ পাক আমার কদমে পাঁচটা সাজদা দিলেন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ও আমার হাবিবে প্যারা, আপনার উম্মত উম্মতিদের জন্য আমি আল্লাহ পাঁচটা সাজদা তুলে নিয়ে আমি আল্লাহ পাক উম্মতি মুহাম্মাদির জন্য পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করে দিলাম। আরো জোরে বলা যাবে না? বল হুজুর, তো নতুন নতুন ওয়াজ শুনছি, যে কটা কথা বললেন সব নতুন। আচ্ছা আমি মনি সাহেব, আমি কি এটা কি বানিয়ে বানিয়ে বলছি? আমি তো চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, কিতাবের নাম বললাম দাখাইকুল আকবার, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির সৃষ্টির রহস্যটা খুঁজে দেখবেন, সব কিছু পেয়ে যাবেন। ওর দুটো আরবি লেখা।
আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করলেন, তখন কিছু সৃষ্টি করলেন না। এখানে প্রশ্ন আপনাদের, যে হুজুর তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত নামাজ এসেছে, তাহলে এই নামাজটা কোন নামাজ? প্রশ্ন আসে না আসে না? এই নামাজটা কোন নামাজ? যদি আল্লাহ আগে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দেন, তাহলে 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত হলো, তাহলে এই নামাজটা কোন নামাজ? তাফসীরের ভিতরে লেখা হয়েছে এই নামাজটা হলো সেই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এতটা মহব্বত করে, তার মুস্তাফাকে এতটা ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের দিদারের জন্য বারে বারে পাঠিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু নামাজ আল্লাহ পাক আগে ফরজ করেছিলেন আমার নবী পাকের এই 5টা সাজদাকে কবুল করে। আরেকবার জোরে বলেন, সেই নবীর উম্মত আমি আপনি আজকের সেই নবী দিবসের জলসার জন্য বসলাম। সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে কেমন করে পাঠাচ্ছেন আমি ছোট্ট করে তথ্য আপনাদের কাছে তুলে ধরি, শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার আপনার নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে মা আমিনার গর্ভে পাঠালেন। মা আমিনার গর্ভে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 6 মাস, তার আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল করে গেলেন, বিদায় নিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিম হয়ে গেলেন, আব্বাকে দেখতে পেলেন না, তার কারণ 6 মাস গর্ভে নবী আমার তার আব্বা ইন্তেকাল করেছেন। তৎকালীন যুগে একটা সিস্টেম ছিল, নিয়ম ছিল, কোন মহিলার মক্কা মদিনার বুকে কোন মহিলার গর্ভে যদি সন্তান থাকতো আর স্বামী যদি ইন্তেকাল হয়ে যায়, ওই বিবিটা আতর ব্যবহার করতে পারবে না, খুশবু ব্যবহার করতে পারবে না, সেন্ট ব্যবহার করতে পারবে না। 6 মাস পর্যন্ত নিজের বাড়ি ছাড়া কোনো জায়গায় যেতে পারবে না। তৎকালীন যুগে একটা সিস্টেম ছিল, নিয়ম ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুস্তাফাকে পাঠালেন মা আমিনার গর্ভে।